সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আহ, যখন আমাদের দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে ওই সংখ্যাগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এর মানে হচ্ছে লেটস সে আমার কাছে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে এরকম যে 45.0000124। সো আমি চাচ্ছি জাস্ট 45-এর পরে দুইটা সংখ্যা নিব, অর্থাৎ 45-এর পরে লেটস সে এরকম আছে 224। আমি চাচ্ছি একটা ঘর নিব। সো আমি এটা কিভাবে করতে পারি? আমরা যখন সি করছিলাম তখন কিন্তু এটা করার কিছু সিস্টেম ছিল, যেমন হচ্ছে আমরা জাস্ট প্রিন্ট এফ এর মধ্যে ওইটা কিন্তু বলে দেওয়া যেত। কিভাবে করা যেত এটা দেখাই একটু ফার্স্টে। আচ্ছা, সির একটা ফাইল আমার কাছে ছিল অলরেডি, আই থিঙ্ক অলরেডি একটা ছিল, এখানে দেখাই এটা। সো এখন লেটস সে আমাদের এর মধ্যে, আচ্ছা এ তো না, আমরা হচ্ছে ডাবল একটা ভ্যারিয়েবল নিয়ে ফেলি। আচ্ছা, সো আজান দিচ্ছিল। তো এখন হচ্ছে আমরা দেখি যে জিনিসটা বলতেছিলাম যে সিতে এই জিনিসটা কিভাবে করতে পারি। সো একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা ডাবল ডি ও ইউপিএলই ডাবল। সো ডাবলের মধ্যে লেটস সে একটা ভ্যারিয়েবল দিলাম এ, এবং এর মধ্যে আছে হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 40.45 সামথিং আছে। সো এটাকে যদি আমরা জাস্ট এই থ্রি, মানে লেটস সে দুইটা ঘর দেখাবো। সো এই কাজটা করার জন্য কি করতাম, আমরা ডাবলের ফরম্যাট স্পেসিফাই দিতাম এলে, এবং এর মধ্যে ভ্যারিয়েবলটা দিলাম এবং এখানে বলে দিতাম যে কয় ঘর, লেটস সে দুই ঘর। এখন যদি রান করি তাহলে দুইটা ঘর চলে আসছে, যদি আমার তিনটা ঘর প্রয়োজন ছিল তিনটা দিয়ে দিতাম। সো আগেই বলছি সি প্লাস প্লাসে কিন্তু এরকম কোনো ফরম্যাট স্পেসিফায়ার সিস্টেমটা নাই, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের একটু অন্যভাবে করতে হয়, সেটা হচ্ছে সেট প্রিসিশন। সেট প্রিসিশন ডট সিপি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আগের মতো একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা ইনক্লুডটা সেরে ফেলি আইও স্ট্রিপ। ওকে, এখন আমাদের ইউজিং নেম স্পেসটা লিখতে হবে, ইউজিং ইউজিং নেম স্পেস। সিআরটা ভালো করে নাই জানি। আচ্ছা, ইউজিং নেম স্পেস এসটিডি। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেন ফাংশনটা লিখতে হবে। ওকে, এখন আমরা যদি এই কাজটা করতে হয় তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের নতুন একটা ফাইল লাগবে। ঠিক আছে, আমাদের নতুন একটা জিনিস ইনক্লুড করতে হবে। ইনক্লুড ইনক্লুড করতে হবে হচ্ছে ইনপুট আউটপুট ম্যানিপুলেশন। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল আমরা একটা ভ্যারিয়েবল এসে ডিক্লেয়ার করে ফেলি, সেটা হচ্ছে একটা ডাবল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ডাবল হচ্ছে এ ডিক্লেয়ার করলাম, এবং এর মধ্যে আছে 47 পয়েন্ট সামথিং। ওকে, সো নর্মালি যদি আমরা সি আউট করি তাহলে দেখি কয় ঘর আসে, 4 ঘর পর্যন্ত আসছে, তাই না? নর্মাল, এটা হচ্ছে নর্মাল যে আমরা যে ঘর চাই, মানে আমরা যত লিখে না কেন 4 ঘর পর্যন্ত আমাদেরকে দিবে, এটা হচ্ছে নর্মাল। তো এখন আমরা চাচ্ছি 2 ঘর পর্যন্ত দিকে আমাদের। তো এই কাজটা যদি করতে চাই তাহলে জাস্ট যে কাজটা করতে হবে, আমাদের ফার্স্ট লিখতে হবে ফিক্সড। আচ্ছা, ফার্স্ট লিখতে হবে ফিক্স, তারপর যে কাজটা করতে হবে আমাদের লিখতে হবে সেট প্রিসিশন। সেট প্রিসিশন দিয়ে বলতে হবে কয় ঘর, 2 ঘর। ওকে, ও আচ্ছা সরি, এখানে আমরা এটা দিই নাই, এই জন্য এররটা দিচ্ছিল। তো এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা 2 ঘর চলে আসছে। এখানে যদি আমরা যে কয় ঘর বলবো এই কয় ঘর আসবে। যদি আমরা 1 ঘর লিখি তাহলে 47 এর পর একটা ঘর দিবে। তো দেখি আমরা যদি এখানে 5 ঘর দিয়ে দিই তাহলে কি হয়।
আমরা এখানে যতগুলো ঘর দেবো ঠিক ততগুলো ঘরই দশমিকের পরে আসবে, অর্থাৎ ফার্স্ট আমাদের লিখতে হবে ফিক্সড করে দিলাম কত ঘর চলবে, কত ঘর দেখাবা। সেট প্রেসিশন এর মধ্যে যত ঘর দিব তার পরে হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবলটা লিখতে হবে। সো ওই ভ্যারিয়েবলটা এক্স্যাক্টলি অতগুলো ঘরই দেখাবে। ওকে, তো এটা ছিল আমাদের সেট প্রিসিশন কিভাবে কাজ করে।